আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন বা অনেকে জানতে চান যে দুবাই ট্যাক্সির সুযোগ সুবিধা কেমন বা কত টাকার মতন ইনকাম করা যায় বা কত টাকা লাগবে আসতে। বর্তমানে কিন্তু আমি দুবাই ট্যাক্সিতে ভিসা লাগাইছি। আর যেহেতু দুবাই আছি বর্তমানে বা দুবাই থেকে ভিসা লাগাইছি, আমার খরচটা কিন্তু ভিন্ন, অন্যরকম। আর আপনারা যদি দেশ থেকে যদি আসতে চান, তো আপনাদের খরচটা কিন্তু অন্যরকম হইতে পারে। তো আমি যেহেতু দুবাই থেকে যেহেতু লাগাইছি, আমার যে আগের যে ভিসাটা ছিল ওইটা ক্যান্সেল করতে কিন্তু সম্পূর্ণ টাকা আমার দেওয়া লাগছে। প্লাস হচ্ছে গিয়া ক্যান্সেল হওয়ার পরে যে আমি হচ্ছে দুবাই কিন্তু হচ্ছে পিপিলেস আর ফাইভ টেক দুইটা কোম্পানির মাধ্যমে দুবাই ট্যাক্সিতে জয়েন দেওয়া যায়। আমি হচ্ছে ফাইভ টেকের মাধ্যমে জয়েন হয়েছি। আমি যখন সর্বফার্স্ট যখন জয়েন হয়েছি, আমার ভিসার জন্য তারা কিন্তু খরচ নিছে 6,500 দারাম, যেটা বাংলার টাকা আসে প্রায় 2.5 লাখ টাকার মতন শুধু আমার ভিসাটার জন্য। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমার যে ড্রাইভিং লাইসেন্স নিতে যে টাকাটা লাগে ওই টাকাটা কিন্তু আমার দেওয়া লাগবে। ড্রাইভিং লাইসেন্সের টাকাটা কিন্তু বর্তমানে এখন আমার নগদ দেওয়া লাগবে না। যখন আমি কাজে জয়েন দেব, জয়েন দেওয়ার পরে 6 মাস পর থেকে কিন্তু 500 দারাম করে কিন্তু আমার কাছ থেকে 9,500 দারাম পর্যন্ত তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য নেবে। যেটা 9.5 লাখ টাকা, বাংলার কিন্তু প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা আসে। এই টাকাটা কিন্তু আমি যখন কাজে জয়েন দেব তখন কিন্তু আমার কাছ থেকে এই টাকাটা নেওয়া হবে। তো অনেকে জানতে চাইছেন যে বাংলাদেশ থেকে যে আসেন, তো আপনার কত টাকার মতন লাগতে পারে। এটা হচ্ছে গিয়া এখন আপনি যার মাধ্যমে আসবেন ওইটাই ছিল। তো অনেকে কিন্তু দেখা গেছে আপনার 4 লাখ 5 লাখ টাকা করে নেই। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যে আপনি যে আসেন, পরবর্তীতে দুবাই আসার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স যখন নেবেন, ড্রাইভিং লাইসেন্সের খরচটা কিন্তু কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে পরে স্যালারি থেকে কাটা নেওয়া হবে। প্রায় 9,000 9,500 মতন আপনি 4-5 লাখ টাকা খরচ করে আসার পরেও কিন্তু আপনি আরো 3 লাখ 3.5 লাখ টাকা শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য দেওয়া লাগবে। আপনি যখন গাড়ি পাবেন, যখন কাজে জয়েন দিবেন, তখন 6 মাস পর কিন্তু আপনার কাছ থেকে 500 দারাম করে কেটে নেওয়া হবে। টোটাল দেখা গেছে আপনার বাংলাদেশ থেকে ভিসা প্লাস ড্রাইভিং লাইসেন্স সহকারে প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতন কিন্তু আপনার খরচ হয়ে যায়। তো এখানে এখন আরেকটা বিষয় আছে। আপনি যদি দুবাই যদি ট্যাক্সিতে যদি আসেন, আপনি কিন্তু আইসেই কিন্তু 1 মাস 2 মাস পরে কিন্তু গাড়ি পাইবেন না। আপনারা অনেকে হয়তো জানেন, দুবাই ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে কিন্তু প্রায় অনেক সময় দরকার। আপনি যখন দুবাই আসবেন, প্রায় ড্রাইভিং লাইসেন্স নিতে কিন্তু প্রায় 6 থেকে 8 মাসের মতন সময় লাগে। তো আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে আসতে কিন্তু প্রায় 6 থেকে 8 মাস লাগবে। ড্রাইভিং লাইসেন্স আসলেই কিন্তু আপনি গাড়ি পাইবেন না। তারপর অনেকগুলো পারমিশন আছে, রুট পারমিট আছে, আরটিআর পারমিট আছে। ওইগুলা কমপ্লিট করে গাড়ি হাতে পাইবার পর্যন্ত আরো কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু আপনার সময় লেগে যাবে। এখানে অনেক সিরিয়াল আছে, গাড়ি কোম্পানিতে রেডি হবে, আপনি অনেকে সিরিয়ালের পরে যখন আসবেন তখন কিন্তু আপনি গাড়ি পাইবেন। তো এখানে হচ্ছে প্রায় এবার এসে দেখা গেছে আহ 10 মাস কিংবা 1 বছর মতন সময় লেগে যাবে আপনি গাড়ি নিতে নিতে। তো এখানে আপনি অনেকেই জানেন, আপনি দুবাইতে কিন্তু থাকা খানা কিন্তু অনেক খরচ বেশি। আপনি দুবাই যদি রুম ভাড়ার খানা খরচ বাংলার ম্যাক্সিমাম 20 থেকে 25 হাজার কম করে আপনি যদি সেভিং করে চলেন, 20 থেকে 25 হাজার কিন্তু প্রতি মাসে আপনার খরচ লাগবে। তো আপনি 1 বছর যে দুবাই যে থাকবেন, খাইবেন, এখন দেখেন আপনার প্রায় 25 হাজার টাকা করে যে খরচ যদি হয়, আপনি তো প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতন আপনার 1 বছরের খরচে চলে যাবে। তো আপনি 8 লাখ টাকাতে আসবেন, আসার পরে আপনি 2-2.5 লাখ টাকা আরো খরচ করবেন। টোটাল এবার এসে দেখা গেছে আপনার সবকিছু মিলে কিন্তু প্রায় 10 লাখ টাকার মতন পড়ে যাইতেছে। আরেকটা হচ্ছে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় পাওয়া যাবেন। দুবাই কিন্তু অনেকে বলে যে দুবাই ট্যাক্সি ভালো না, দুবাই ট্যাক্সিতে ইনকাম নাই। আপনি যদি পরিশ্রম করতে পারেন, এমনও ড্রাইভার আছে যে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারে। আপনি হয়তো অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যান প্রথম অবস্থায় আইসা, যখন আপনি গাড়ি যখন হাতে পান তখন কিন্তু আপনি 2-3 মাস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তখন আপনি যেহেতু দুবাই যেহেতু নতুন রুট গাছ যেহেতু চিনেন না, আপনি কিন্তু দুবাই হচ্ছে ভুল করলে কিন্তু আপনার জরিমানা আছে, ফাইন আছে। আপনি 1-2 মাস হলে আপনার ফাইনে আসতে থাকবে। আপনি দেখা গেছে লং এক্সিটে আপনি যাবেন গা, বা সিগন্যাল অন্য সিগন্যাল বাদে অন্য জায়গায় আপনি প্যাসেঞ্জার তুলবেন, ওই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা আপনাকে অনেক টাকা ফাইন দিবে। আপনি 2-3 মাস কিন্তু আপনি দেখা গেছে বাড়িতেও টাকা পয়সা বাড়াইতে হবে, যে টাকা আপনি ইনকাম করবেন ওই টাকাতে বেশিরভাগই দেখা গেছে আপনার ফাইনের মধ্যে দেওয়া দেওয়া লাগবে। তো আপনি যখন প্রায় 2-3 মাস যখন গাড়ি চালাবেন, তখন কিন্তু আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। যখন আপনি দুবাই রুটঘাট সবকিছু চিনবেন, তখন কিন্তু আপনি দেখা গেছে মাসে কিন্তু 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে। তো আপনারা অনেকে যারা জানতে চাইছিলেন দুবাই আসতে গেলে কত টাকার মতন খরচ হবে, প্রথম অবস্থায় আপনারা যে
ক্যাশটা কিন্তু আপনার যার কাছ থেকে যতটা 4 লাখ 5 লাখের মতো ক্যাশ আপনার লাগবে, পরবর্তীতে যে ড্রাইভিং লাইসেন্সের যে টাকাটা, ওইটা হচ্ছে আপনার কাজে জয়েন হওয়ার পরে কোম্পানি আপনার থেকে 500 দিরহাম করে কেটে নেবে। তো যারা এই বিষয়টা জানতে চাইছিলেন, আশা করি মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারছি। যদি আপনি যদি ধৈর্য বা টাকা পয়সা যদি থাকে, তাহলে আপনারা দুবাই ট্যাক্সিতে আসতে পারেন। আপনি কিন্তু 1 বছর পর্যন্ত কিন্তু টাকার আশা করতে পারবেন না। 1 বছর কিন্তু আপনি দেশে টাকা পাঠাইতে পারবেন না। আর দুবাই থাকতে যত টাকা আপনার লাগবে, অতটা কিন্তু আপনার বহন করা লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখবেন নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।